তিনি বুঝতে পারলেন মক্কার আবু সুফিয়ান নেতৃত্বে যৌথ বাহিনী তৈরি হয়েছে, একজন মানুষকেও আর সামনে আগাতে দেবে না। আচ্ছা বলেন তো, এহরাম পরে মশামাছি মারা যায় না, সেখানে কি মারামারি রক্তারক্তি ইত্যাদি করা যায়? আল্লাহ নিজেই বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। মারামারি, গালাগালি, রক্তারক্তি, হুমকি ধামকি ইত্যাদি দেওয়া যাবে না। আল্লাহ নবী তাবু গাড়তে বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গাড়তে বললেন, ও সাহাবীরা তোমরা তাবু খাটাও, আমরা আগামীকাল পর্যবেক্ষণ করব, তারপরে যাব। এদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী তৈরি হলো। আবু সুফিয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী তৈরি হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেবে না, ঢুকতে দেবে না, মক্কায় তারা প্রবেশ করতে দেবে না। রাসূলুল্লাহ মারামারি করতে আসেন নাই, ইহরাম পরে এসেছেন। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য আসেন নাই, এই জন্য অস্ত্র নিয়ে আসেন নাই, খালি হাতে আসছেন। তারপর রাসূলুল্লাহকে ঢুকতে দেবে না। রাসূলুল্লাহ বললেন তোমরা তাবু খাটাও, তাবু খাটাও, আগামীকালকের ফয়সালা হবে। হঠাৎ নবীজির দিলের মধ্যে যেন কি হলো, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, রাতের বেলায় যার যার আলাদা আলাদা রান্না শুরু করে দাও। আল্লাহু আকবার। যার যার রান্না বান্না করো আলাদা। কথা কি বুঝছেন না বুঝেন নাই? 100-200 লোকের পাক করা একসাথে, এইটা ভালো না 100 লোকের পাক 2-3 করে আলাদা আলাদা করা, এইটা ভালো? কোনটা ভালো? এখন 1300 লোক যদি বড় বড় ডেক ডেস্কি হান্ডি পাতিলের মধ্যে পাক হয়, 2-3টা পাক করলেই তো হয়ে যায়। 1300 মানুষ। রাসূলুল্লাহ কি বললেন বলেন তো? কথা কয় না। তোমরা একটু আলাদা আলাদা, যার যার পাক শাক আলাদা আলাদা করো, 2-3 4 মিলে আলাদা পাক করো। সাহাবীরা রাসূলুল্লাহর কথার হিকমত বুঝলো না, নবীজির কথার রহস্য মারিফাত হাকিকত বুঝলো না। নবীজি বলেছে আল্লাহর হাবিবের হুকুম তো মানতেই হয়, তিনি আমাদের নবী শারে। নবীজি যদি হ্যাঁ বলেন সেটা জায়েজ হয়, নবীজি যদি না বলেন সেটা নাজায়েজ হয়। নবীজি যদি হ্যাঁ বলেন আল্লাহর আসমানে চলে যায়, নবীজি যদি না বলে উম্মতের জন্য তা হারাম, নাজায়েজ, নিষিদ্ধ হয়ে যায়। কেমন? এখন নবীজি বলছে কি পাক একসাথে করো না আলাদা আলাদা করো? যাক, সাহাবীদের কারো কারো কাছে একটু কেমন কেমন লাগছিল, নবীজি একসাথে করলেই তো ভালো হইতো। রাসূলুল্লাহ বলছেন আলাদা আলাদা পাক। এদিকে আবু সুফিয়ান কি করছে জানেননি? আবু সুফিয়ান চিন্তা করছে, আচ্ছা শত্রুকে যদি মোকাবেলা করতে হয়, আগে শত্রুর শক্তি জানতে হবে, শত্রুর কি পরিমাণে শক্তি আছে। এগুলি না জানলে তো শত্রুকে মোকাবেলা করা যাবে না। তোমরা কয়েকজন গোয়েন্দা ছদ্মবেশে যাও, হুদাইবিয়ার ওখানে তারা তাবু গেড়েছে, আমরা ইন এনি ওয়ে কোনোভাবেই মুহাম্মদকে কোনোভাবেই তাকে ঢুকতে দেব না, তার লোকজনকে তো প্রশ্নই আসে না। দেখে আসো কি পরিমাণ লোক, আর যাও চতুর্দিকে যত গোত্র আছে মক্কার আশেপাশে সবাইকে জড়ো করো, সেনাবাহিনী তৈরি করো, একটা যৌথ বাহিনী তৈরি করো, আমরা তাদের উপর আক্রমণ করব, প্রতিরোধ করব। এখন গোয়েন্দা আসছে। আচ্ছা বলেন তো নবীজি রান্নাটা কিভাবে করতে কইছে? লোকেরা আসছে, এখন দেখে এখানে আগুন জ্বলে, ওখানে আগুন জ্বলে, মরুভূমিতে তো ফাঁকা জায়গা, দূরের থেকে দেখা যায় 3-4 আসছে গোয়েন্দা ঘোড়া চালাইয়ে, এখন দেখে ভাই হাজার হাজার আগুন জ্বলে। চিন্তা করছে আল্লাহ, হাজার হাজার আগুন জ্বলে, না জানি কি ঘটনা, কিসের সাতার খোঁজ খবর নিতে যাবে, সোজা ভোধ গিয়া আবু সুফিয়ান কলজায় সাহস হয় নাই। আর যেই পরিমাণে আগুন জ্বলতে দেখলাম, হাজার হাজার রান্না হচ্ছে, মানুষ যে কত লক্ষ কত কোটি আসছে তার হিসাব নাই। কথা বুঝছেন না বোঝেন নাই? মানুষ যে কত হাজার কত লক্ষ কোটি আসছে তার হিসাব নাই, আর আগুন যে কত জায়গায় জ্বলছে তাই তো গুণে শেষ করতে পারি নাই। আবু সুফিয়ানের মেজাজ গরম হয়ে গেছে, শত্রু কত আসছে যদি না বুঝি তো শত্রু মোকাবেলা করবো কেমনে? জামিয়া তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, তোমরা অকর্মান না। এই সাহসী কারা আসো? তো কয়েকজন দাঁড়াইছে, যাও তোমাদের দায়িত্ব দেখে আসো, ফজর হওয়ার আগেই তোমরা ঢুকবা হুদাইবিয়ায়। রাসূলুল্লাহ রাতের বেলা ডাক দিছে, কিছু বিশিষ্ট সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, এই শোনো, তোমরা যে টয়লেট, পায়খানা, লেট্রিন, প্রস্রাবখানা, ওয়াশরুম যুগ পাল্টায় নাম পাল্টায়, কথা ঠিক কিনা বলেন? জিনিস সব একই,
এখন তোমরা যে হাম্মাম, টয়লেট, ল্যাট্রিন, ওয়াশরুম করছো কতগুলি, ইয়া রাসূলুল্লাহ এতগুলি বানাইছি। নবীজি কয় এই 4 ভাগের 3 ভাগ ভাঙ্গো, 1 ভাগ রাখো। তো রাতের বেলায় বললো কি করার জন্য? রান্না জায়গায় জায়গায় করো। রাতের বেলায় আবার বললেন সকাল বেলায়, আচ্ছা বলেন তো এই সকাল বেলায় ঘুম থেকে উঠে এই ছোট অফিসের ডিউটিটা কার দিতে হয় না? কথা কি বোঝেন নাই? এই ছোট ঘরের ডিউটিটা এইটা ইমাম সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, দোকানদার সাহেব, মাস্টার সাহেব, অফিসার সাহেব সবারই কিন্তু ন্যাচারাল কল। এই প্রাকৃতির এই কাজটা সবার ওই ছোট ঘরে সকাল বেলায় একবার হইলেও যেতে হয়। কি ভাই, সত্য না মিথ্যা? নবীজি কি বলছিলেন? না না, যা বানাইছো 3 ভাগ ভাঙ্গো, কয় ভাগ রাখো। এখন সাহাবীরা তো রাসূলুল্লাহর কথার অত হিকমত বোঝে নাই। আবু সুফিয়ানের লোকজন কিন্তু একদল গেছে, আবার সকালবেলায় ভোর রাত্রে একটা কুল মর্নিং আর এক ভাগ আসছে গোয়েন্দাগিরি করার জন্য। ফজরের আজান হলো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। সাহাবীরা যার যার উঠলো, টয়লেট বেশি না কম? গিয়ে লাইন ধরে দাঁড়াইছে। ভাই এইরকম লাইন, মানুষ তো 1300, কিন্তু লাইন এত লম্বা হয়েছে মনে হয় যেন টুঙ্গির ইস্তেমা হবে। এখন দূরের থেকে লোকজন এই দৃশ্য দেখে কাছে আর আসতে সাহস পায় নাই। আবু সুফিয়ানের কাছে গিয়ে কয়, আবু সুফিয়ান যুদ্ধ করবা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিরোধ করবা কি করবা না এটা তোমার ব্যাপার, তবে আমাদের দিলে সাহস নাই। এক এক টয়লেটের সামনে যে বিশাল বড় লাইন, টয়লেটের সামনে এত মানুষ, তাবুতে যে কত হাজার কত শো এগুলো গুনি নাই, তাবুতে 5 জন নাই।